মোমো মোড়া ভীষণ কঠিন, দেখালাম সহজভাবে। স্বাদ হবে মনের মতো, বানিয়ে নিন তবে। সত্যি অনেকেই আছেন মোমো মুড়তে পারে না, তাই মা আজকে অনেক সহজে মোমো মোড়া দেখাবে, যেটা একবার দেখলে সারা জীবন মনে থাকবে। 200 হোক বা 300 গ্রাম সলিড পিস নিয়ে পাতলা পাতলা করে কেটে ছোট ছোট পিস করে কেটে নিন। ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক সমানে ছুরি চালিয়ে চিকেন কিমা বানিয়ে নিন। যদি কিমা বানাতে ল্যাদ লাগে তাহলে বাজার থেকে কিংবা মিক্সারে দিয়ে 1 থেকে 2 পাক ঘুরিয়ে নিতে পারেন। চিকেন কিমা বানানো হলে কিমাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো, 1.5 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার দিয়ে মেখে নিন। মা তেল দিতে ভুলে গিয়েছিল, 1 চামচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিন আর মিনিট 5-7 ম্যারিনেশনে রেখে দিন। এর বেশি নয়, চিকেন জল ছেড়ে দেবে। মোমোর ভেতরের পাটটা হলো, এবার বাইরের পাটে আসুন। বাড়ির সদস্য অনুযায়ী ময়দা নিয়ে নিন। নুন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিন। মোমো যেহেতু বাড়িতে বানাচ্ছেন তাই মাংস ময়দা একটু বেশি নেবেন। কখন 3টের জায়গায় 6টা খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। ময়দা মাখা হলে একটু বড় সাইজের নেচি কেটে নিন। একটু আলাদা রকমের হবে, তাই নেচিটা একটু বড় করে নিতে হবে। এবার ময়দা গুঁড়ো দিয়ে যতটা পাতলা পারেন ততটা পাতলা গোল বড় করে বেলে নিন। পাতলা করে এই কারণেই বলছি, এখানে ময়দাও কাঁচা, চিকেনও কাঁচা, তাই দুটোই সিদ্ধ হবে এই কারণে। এবার 1 থেকে 1.5 চামচ পুরো মাছ বরাবর চিকেন পুর দিয়ে বাটিতে জল নিয়ে চারপাশ ভালোভাবে জল লাগিয়ে দিন আর স্টেপ বাই স্টেপ ফলো রাখুন। মা ঠিক যেমনভাবে মুড়ছে ঠিক তেমনভাবে মুড়ে দিন। একটু মনোযোগ দিয়ে দেখবেন, যদি বানানোর সময় ভুল ত্রুটি হয়ে যায় তাহলে মোমো স্টিম করার সময় খুলে যেতে পারে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরও একটা করে দেখালাম। সেম চিকেন পুর দিয়ে জল দিয়ে চারপাশ গোল করে জল লাগিয়ে দিন। নিচের অংশটা উল্টে দিয়ে প্রথমে বাদিক তারপর ডান দিক উল্টে দিয়ে রোল করে দিন আর ভালোভাবে মুড়ে দিন আর সাইডগুলো ভালোভাবে চেপে দিন যাতে খুলে না যায়। এবার আর কি, এই স্টেপটা সবাই কম বেশি জানে। কড়াই জল দিয়ে একটা ছেঁদাওয়ালা থালা বসিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে দিন। আর যদি মোমো স্টিম থাকে তাহলে কোনো ব্যাপারই নেই। একে একে মোমোগুলো সাজিয়ে দিন আর ঢাকা দিয়ে দিন। এবার 20 থেকে 25 মিনিট ফ্লেম মিডিয়ামে রেখে দম দিন। চিন্তা নেই, এই টাইমের মাঝে ময়দা চিকেন দুটোই সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, কোনোটাই কাঁচা থাকবে না। প্রথমত মোমো রেডি হয়ে গেলে আপনি বুঝতে পারবেন মোমো আস্তে আস্তে ফুলে উঠবে, পুরো বালিশের মতো হয়ে যাবে আর চিকেনের দারুণ সুন্দর গন্ধ আপনার নাকের চারপাশ থেকে বয়ে যাবে। 25 মিনিট হয়ে গেলে ঢাকা খুলুন। দেখুন মোমো ফুলে উঠেছে আর দারুণ স্বাদের মোমো তৈরি। মোমো মোড়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে হবে কিন্তু। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন সসের সঙ্গে। আর জাম্বো সাইজের মোমোর সাথে 1 বাটি চিকেন স্যুপ থাকলে মনে হয় সন্ধ্যার টিফিন কেন, রাতের ডিনারও হয়ে যাবে। ভরপুর ঠাসা চিকেন মোমো সস লাগিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন। আমি রিভু, আপনি দেখছেন বি কিচেন।